বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ কোভিড-19 মহামারীর কারণে আমরা দীর্ঘদিন ধরে ক্লাস থেকে বিচ্ছিন্ন আছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে অনলাইন ক্লাস, আমি ইনডাইরেক্টলি হয়তো বিভিন্ন ক্লাস ডিরেক্টলি চালিয়েছি। তো সরাসরি তোমাদের সাথে হয়তো আমার দেখা হয়নি, কথা হয়নি। যাই হোক, আমার চেষ্টা আজকে তোমাদের সাথে এসেছি এবং কিছু আমরা আজকে যেই ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস ক্লাস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে কমেন্ট বক্সে জানাবে। সেই অনুযায়ী পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাছে তোমাদের সাথে বর্তমানে সাক্ষাৎ ক্লাসের জন্য আমাদের আর কোনো মাধ্যম নাই। হয়তো সরাসরি ক্লাস হলে যে ফ্রুটফুল হয়, তোমাদের থেকে দেয়া নেয়া চলে, সেটা তো এখন সম্ভব নয়। যাই হোক, এখন আমি হয়তো যে আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে শুনবে। শোনার পরে প্রশ্নগুলা খাতায় নোট করে রাখবে। যেটা সুযোগ থাকলে আমাকে কল করে জানাবে অথবা কমেন্ট বক্সে জানাবে, সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা ক্লাসে যাচ্ছি। এখন আমাদের যে বিষয় নিয়ে যেই অধ্যায় নিয়ে আলোচনা করবে সেটা হলো দশম অধ্যায়ের স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের 10ম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল, যেটা ছিল 1972 থেকে 1975 সাল পর্যন্ত। তো আমরা যে বিষয়গুলো আজকে শুরুতেই তোমাদের এই অধ্যায়ের অনেক ডিটেল কথা হয়তো ক্লাসে অনেকক্ষণ ধরে সময় দেওয়া যায়, কিন্তু এখানে তো আর এত সময় তোমরা মনোযোগী হবে না। সে অনুযায়ী আমরা অল্প কিছুক্ষণ ক্লাস করব, যেটা তোমরা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবে এবং পড়াশোনা করবে। আমরা যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই শাসনকালটা, যেটা 1972 থেকে 1975 সাল, গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসাবে বিবেচিত বাংলাদেশের ইতিহাসে। যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে পুনর্গঠন করার জন্য তিনি যেই ভূমিকা নিয়েছিলেন, সেটা বিশ্বের খুব কম শাসক এই ভূমিকা পালন করতে পেরেছিল। 1971 সালের যেই পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ, যেখানে আমাদের দেশকে অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, দেশের প্রশাসনিক ব্যবস্থা নাজুক অবস্থায় পরিণত করেছিল, সেটা একমাত্র ক্যারিসমেটিক একজন শাসক ছাড়া এটাকে পুনর্গঠন করা সম্ভব ছিল না। একমাত্র এই বিষয়ে যোগ্য ব্যক্তি লোক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা জানো, যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শুরুতে যে অল্প দিনের মধ্যে একটা সংবিধান প্রণয়নের জন্য এই মন্ত্রিসভা গঠন করে ঘোষণা দিয়েছিল, আমরা সেই সংবিধান নিয়ে আলোচনা করব। শুরুতেই সংবিধান কি, ইংরেজিতে সংবিধান, ইংরেজি কনস্টিটিউশন। তো সংবিধান কি? সংবিধান হচ্ছে কোনো রাষ্ট্রের মূল ও সর্বোচ্চ আইন। সংবিধান হচ্ছে কোনো রাষ্ট্রের মূল ও সর্বোচ্চ আইন। তো আমরা যে বিষয়গুলা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারি, তোমাদের প্রশ্ন আসবে সংবিধান কি, তোমরা বলবে সংবিধান হচ্ছে কোনো রাষ্ট্রের মূল ও সর্বোচ্চ আইন। এখন প্রশ্ন যদি আসে তোমাদের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের এমনি সাধারণত সংবিধান কয় প্রকার? তো সংবিধান সাধারণত দুই প্রকার। এক প্রকার হলো সংবিধান হচ্ছে প্রথম প্রকার দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়। এই দুই প্রকারের সংবিধান হয়ে থাকে। বাংলাদেশের সংবিধান কমিটির যে কতজন সদস্য ছিলেন, যদি এই ধরনের প্রশ্ন আসে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ এই অতি সংক্ষিপ্তভাবে যেই সংবিধানটা রচনা করেছে, এতে সদস্য সংখ্যা ছিল 34 জন। একমাত্র মহিলা সংবিধান কমিটির এক নারী সদস্য ছিল রাজিয়া সুলতানা।
বাংলাদেশের সংবিধান কবে গণপরিষদে উত্থাপিত হয়? সেটা হয়েছিল 1972 সালের 4 নভেম্বর। এখন তোমাদের যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ সংবিধান কখন গৃহীত হয়েছিল, সেটা হয়েছিল 4 নভেম্বর 1972 খ্রিস্টাব্দে। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সংবিধান দিবস কবে? বাংলাদেশের সংবিধান দিবস 4 নভেম্বর। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সংবিধান কবে কার্যকর হয়, এ ধরনের কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করবে 16 ডিসেম্বর 1972 সাল। 16 ডিসেম্বর 1972 সাল। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? তোমাদের যদি সেই প্রশ্ন আসে তো উত্তর হবে ডক্টর কামাল হোসেন। সংবিধানের কতটি প্রস্তাবনা আছে? বাংলাদেশ সংবিধানের একটি প্রস্তাবনাই আছে। বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা আছে। বাংলাদেশ সংবিধানের কতটি ভাগ? সংবিধানের 11টি ভাগ রয়েছে। তো তোমাদের যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সংবিধানের নাম কি, বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলো কি কি, এ ধরনের কোনো প্রশ্ন আসলে স্বাভাবিকভাবে তোমাদের বাংলাদেশ সংবিধানের মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। তো বাংলাদেশ সংবিধানের যে ইংরেজি পাঠ কি? বাংলাদেশ সংবিধানের ইংরেজি পাঠ হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপল রিপাবলিকস অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের রূপ দুটি, একটি হচ্ছে বাংলা এবং একটি হচ্ছে ইংরেজি। বাংলাদেশ সংবিধানের মূল বা বিরোধের ক্ষেত্রে কোনটি প্রাধান্য পাবে? বাংলা পাঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে যদি ইংরেজিতে পাঠে কোনো গরমিল দেখা যাচ্ছে বা বুঝতে অসুবিধা হয় তখন এটাকে বাংলা পাঠটাই বিবেচনা আনতে হবে। কে বাংলাদেশে অস্থায়ী সংবিধান জারি করেছিল? স্বাভাবিকভাবেই বাংলাদেশে যেই সংক্ষিপ্ত সময়ে যেই সংবিধান প্রণয়ন হয়েছিল সেটাই অস্থায়ী সংবিধান যে জারি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো বাংলাদেশের যে কখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়েছিল? 1972 সালের 11 জানুয়ারি। বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কত তারিখে? সেটা যে 10 এপ্রিল 1972 সালে। তো আরও কিছু প্রশ্ন আসতে পারে এইভাবে, বাংলাদেশের সংবিধান কী ধরনের? বাংলাদেশের সংবিধান একটা লিখিত সংবিধান। তো বাংলাদেশ সংবিধানে যে হাতে লিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে? সুরঞ্জিত সেনগুপ্ত, এবং এতে মোট 309 জন স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশের প্রথম সংবিধানের লেখক হচ্ছে কে? আব্দুর রউফ। এ পর্যন্ত মোট কতবার সংবিধানের কত পাতা ছিল? যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রথম সংবিধানে কত পাতা ছিল, তো তোমরা উত্তর করবে 93 পাতা। তো প্রথম লেখক হচ্ছে আব্দুর রউফ। এ পর্যন্ত মোট কতবার সংবিধান সংশোধন করা হয়েছিল? আমরা জানি ইতিপূর্বে এর মধ্যে আমরা 15 বার এই বাংলাদেশের সংবিধানকে সংশোধন করা হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন সরকার ক্ষমতা আসার কারণে। হয়তো তখন যেটা জনগণের জন্য উপযুক্ত ছিল পরবর্তীতে হয়তো সেটা অনুপযুক্ত হয়েছে, সে কারণে বিভিন্ন সময় সংবিধানকে কী করা হয়েছিল? পরিবর্তন করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল। তো তোমাদের আরও কিছু প্রশ্ন আসতে পারে, দি ইন্ডিমনিটি অর্ডিন্যান্স জারি করেন কে? এই অধ্যায়ে তোমাদের উত্তর হবে খন্দকার মোস্তাক আহমেদ। ইন্ডেমনিটি জারি হয় কখন? 1975 সালের 25শে সেপ্টেম্বর। ইন্ডেমনিটির উদ্দেশ্য কী ছিল? তো এই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন হবে শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের অপরাধ হতে মুক্তিদান। 1975 সালের 15 আগস্ট যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল, যে বাংলাদেশের ইতিহাসকে দাবি রাখার জন্য পরবর্তী সরকার যারা ক্ষমতায় এসেছিল তারা চেয়েছিল বঙ্গবন্ধু হত্যার যেন কোনো বিচার না হয়, সেই জন্য দ্য ইন্ডিমনিটি
এক অর্ডিন্যান্স জারি করেছিল এবং এই ইন্ডিমনিটি অর্ডিন্যান্স জারি করেন খন্দকার মোশতাক আহমেদ। ইন্ডিমনিটি জারি হয় কখন? 1975 সালে 25শে সেপ্টেম্বর। ইন্ডিমনিটির উদ্দেশ্য ছিল শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের অপরাধ হতে মুক্তিদান। শেখ মুজিবুর রহমানের শাসনকালে কোন সংবিধানের সংশোধনী করা হয়? 1972 সালের সংবিধান সংশোধন করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ এবং সেই অনুযায়ী পাঠে মনোনিবেশ করবে। চেষ্টা করব ভবিষ্যতে তোমাদের জন্য আরও এক্সক্লুসিভ ক্লাস নিয়ে আসার জন্য। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো পড়বার। তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ব্যবহার, যেটা একসময় আমরা বলেছি তোমাদেরকে মোবাইল ব্যবহার হয়তো বাধ্যবাধকতা দিয়েছিলাম, কিন্তু সরকারের যে নির্দেশনা এখন যে অনলাইন ক্লাস, এটা মোবাইলেই সম্ভব। তো আমরা মোবাইল ব্যবহার করব, তো এর পজিটিভ দিকগুলো আমরা গ্রহণ করব, নেগেটিভ দিকগুলো আমরা গ্রহণ করব না। সে আশাই রইল পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।